তো দেখো বন্ধুরা, আর আমাদের গোপালরা কিন্তু আজকে সেজে উঠেছে। আর হচ্ছে এই যে জামাগুলো, এগুলো কিন্তু আমি মায়াপুরে গিয়েছিলাম, সেই মায়াপুর থেকেই কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে তিনজনের জন্য একই রকম, খালি মানে কালার আলাদা। এই ছোট গোপাল আর এই গোপালের জন্য কিন্তু আমি একই কালারে রয়েছে, আর এই গোপালের জন্য আলাদা কালার। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তো সেই কারণে কিন্তু গোপালদের নতুন জামা পরানো হয়েছে। আর ঘরে কিন্তু এই যে ছোট্ট করে একটু লক্ষ্মী গণেশের পুজো দিয়ে দিয়েছি, সকালবেলা পুজো হয়ে গেছে। এখানে ছোট্ট করে একটু পুজো দিয়ে দিয়েছি। আর বাইরে কিন্তু অসম্ভব বৃষ্টি। চলো তোমাদেরকে দেখাই বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে কিন্তু রত্নাদের বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ, তো সেই কারণে কিন্তু আমি আর টুসু যাচ্ছি এখন রত্নাদের বাড়িতে। মানে নতুন বাড়ি থেকে ঘুরে আসলাম, এখন যাচ্ছি পুরনো বাড়িতে। তো ওখানে রান্নাবান্না হচ্ছে, আর নতুন বাড়িতে তো পুজো হচ্ছে, ওখানে গোছাচ্ছে। আর এই যে ছাতা মাথায় দিয়ে আমরা এখন যাচ্ছি। আর কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি, তাই এখন কিন্তু বেরিয়েছি। অল্প অল্প বৃষ্টি পড়ছে, তো টুসুর আমি এসেছি। তো চলো পরে তোমাদের সাথে দেখাচ্ছি, অবশ্যই সব কিছু শেয়ার করবো। দেখো এখানে কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে, পুরোহিত চলে আসছে। আর আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, পুজোতে বসতেও দেরি হয়ে গেছে, সব কিছু গোছাতেও দেরি হয়ে গেছে। মানে বৃষ্টিটা পুরো ম্যাচাকার করে দিয়েছে সব কিছু। তো যাই হোক, এখন কিন্তু দেখো পুজো শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু সবাই বসে আছে আর কি। আর এখানে কিন্তু রত্না আর অর্পিতা ওরাই মানে উপোস করে আর কি সব কিছু সাজিয়েছে। তো সুন্দরভাবে সাজিয়েছে। আর অর্পিতা কিন্তু আগের দিন রাতে এই যে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে রেখেছিল, বেশ সুন্দর হয়েছে, তাই না বলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো ও তো নতুন ঘরে গেছে, আর ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ওর জন্য যে নতুন গৃহেতে প্রবেশ করছে, অনেক ভালোভাবে যাতে সব কিছু ঠিকঠাক থাকে আর কি, এটাই মানে ওর জন্য শুভ কামনা রইল। তো সবসময় চাইবো যে সকলেই যেন অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবান যেন সবাইকে সুস্থ রাখে। আর যেই মনস্কামনা নিয়ে সব কিছু মানে এগোচ্ছে জীবনে, সেগুলো যেন সবার যেন। আর গৃহপ্রবেশের পুজোতে অনেকটাই দেরি হয়, যার কারণ কি হচ্ছে হোম যজ্ঞ হবে, তো সেই কারণে পুজো হতে হতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু সবাই কিন্তু এখন পুজোতে বসে পড়েছে। আর যারা উপোস ছিল সবাই কিন্তু বসে আছে। এদিকে পুরোহিত কিন্তু পুজো করছে, আর এদিকে কিন্তু পরে হবে হোম যজ্ঞ। তো এখানের পুজোটা আগে সারা হবে, তারপরে হোম যজ্ঞ হবে। তাই এইদিকে দেখো কিন্তু যজ্ঞ শুরুও হয়ে গেছে। আর কি সুন্দর না যজ্ঞের আগুনটা জ্বলছে। আমি শুনেছি যজ্ঞের আগুন যত ভালো জ্বলে ততটাই নাকি শুভ। জানি না, এটা তোমরা কেউ কমেন্ট করলে জানিও তোমরা কিছু জানলে। তো এইসব শোনা কথা। তো যাই হোক, আবার রত্নাকে বলবো, রত্নার জন্য অনেক অনেক শুভ কামনা রইল, অনেক অনেক শুভেচ্ছা রইল, যে নতুন ঘরে যেন অনেক সুন্দরভাবে বসবাস করতে পারে, আর সব বাধা কাটিয়ে যেন উঠতে পারে। তো চলো এইদিকে পুজো হচ্ছে, আর আমি এইদিকে কিন্তু রত্নার পুরনো বাড়িতে রয়েছে, আর রত্না কিন্তু নতুন বাড়িতে পুজো হচ্ছে গৃহপ্রবেশের জন্য। আর আমি কিন্তু পুরনো বাড়িতে একটু মানে খিচুড়ি রান্না হবে, বিকেলে প্রসাদ দেবে আর কি, তার জন্য কিন্তু এইদিকে খিচুড়ি রান্না হচ্ছে। আর আমি আর অমলদা দুজনে মিলেই কিন্তু এই খিচুড়িটা রান্না করেছি। তো যেহেতু খিচুড়ি, তার জন্য কিন্তু একদম নেড়েই যেতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যাবে। তার জন্য কিন্তু দেখো কড়াইতে একদম নেড়েই যাচ্ছি কখন থেকে। আর বেশ ভালো লাগে কাজ করতে, বেশ ভালো লাগে। হয়তো সব জায়গায় গিয়ে করতে পারি না, দেখো সব জায়গায় কিন্তু সেই পারমিশনটা পাই না বা হয় না। তো তার জন্য কিন্তু যেখানে পারমিশন পাই আমার কাজ করতে ভালো লাগে। এমন নয় যে আমি কুড়ে, তা নই, কিন্তু কি কাজ আমি করতে ভালোবাসি। যাই হোক, এখানে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিন্তু রত্নার নতুন বাড়িতে সন্ধ্যেবেলা চলে এসেছি। আর এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু ওর বাড়িটা সাজিয়েছে। আর মন্দিরটাও দেখালাম, রত্নার বাড়ির পাশেই কিন্তু এরকম একটা দুর্গা মন্দিরও রয়েছে, সেখানে কিন্তু সন্ধে আরতি হচ্ছিল আর কি। ওই রত্নার বাড়িতে যে পুজো দিচ্ছিল সেই কিন্তু মানে সন্ধ্যা দেয় প্রতিদিন, ওই দুর্গা পুজো মন্দিরে পুজো দেয় আর কি। তো দেখো রত্নার বাড়িতে চলে এসেছি, এবার সব প্রসাদ বিতরণ হচ্ছে। আর প্রসাদে ছিল সিন্নি, ফল প্রসাদ, খিচুড়ি, মিষ্টি, তো এইগুলোই কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে। তো রত্নার পেছনে কিন্তু আমি বসে আছি।